appreciating that at least there's one imam that's willing to work with people that they don't want to work with. এবার গুলি করে হত্যা করা হলো দক্ষিণ আফ্রিকার এক ইমামকে। বলা হচ্ছে সমকামী হিসেবে পরিচিত হয়ে হত্যা করা হয়েছে তাকে। হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় এটিকে টার্গেট কিলিং হিসেবে নিশ্চিত করেছেন পুলিশ। তবে এখন পর্যন্ত এই হত্যার কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি। পাশাপাশি তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন পুলিশ। বিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেনড্রিক্সকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পুলিশ। গেল শনিবার পূর্ব কেপটাউনের কেবেরা শহরের বেলসড্রপ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। জানা গেছে সমকামী ও অন্য প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে একটি মসজিদ পরিচালনা করতেন তিনি। এদিকে এক ব্রিটিশ সংবাদ মাধ্যমে পুলিশ জানায় হেনড্রিক্স নিজের গাড়িতে কোথাও যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ি এসে পথ আটকায় তাকে। এরপর মুখ ঢাকা দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে তার উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স ও ইন্টারসেক্স কমিউনিটির আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন এলজিএ এই হত্যাকাণ্ডের জানিয়েছেন তীব্র নিন্দা। আইএলজিএ এর নির্বাহী পরিচালক জুলিয়া এহার্ট এক বিবৃতিতে বলেন, আমরা এই হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। এটি একটি ঘৃণা প্রসূত অপরাধ হতে পারে, যার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। মুসলিম পরিবারের ছেলে মুহসিন হেনড্রিক্স, যিনি পেশায় একজন আরবি শিক্ষক এবং ফ্যাশন ডিজাইনার ছিলেন। 29 বছর বয়সে তিনি প্রথম তার মায়ের কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করলেও পরবর্তীতে তিনি এক নারীকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তানও হয়। তবে বিয়ের 8 বছরের পর বিবাহ বিচ্ছেদ করে সবার কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন মুহসিন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।